এই দেখো আমি সেলাই করে নিয়েছি পুরোটা বাটন স্টিচ দিয়ে। এইভাবে সুন্দর করে ভেতরে ঢুকিয়ে 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 একটু ধৈর্য ধরে, কারণ ফাড়ের ডাইরেকশানের জন্য কোনোটা উপর দিকে থাকবে কোনোটা পাশের দিকে থাকবে, তো স্বাভাবিকভাবেই তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে। এই দেখো একটা কানের সেলাই আমার রেডি। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। এই দেখো, এই যে একবার সেলাই হয়ে যাওয়ার পরে এরকমভাবে ফাড়গুলো আর খুলে বেরোবে না। এগুলো যেগুলো আগে সেলাই হওয়ার আগে যখন কাটিং করবে তখন এরকমভাবে বেরোবে, তারপরে কিন্তু একবার সেলাই হয়ে গেলে আর ফাড় বেরোয় না। আর যখনই সেলাই করবে এইটা যেহেতু একটুখানি কাপড়গুলো এরকম মানে ফুটো 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 থাকে, একটু ভেতর দিক থেকে সেলাই করবে, নাহলে এই কাপড়টাও আবার যদি ছিঁড়ে যায় তখন সেলাইটাও খুলে যাবে। চলো তোমাদেরকে এবারে আর একটা জিনিস সেলাই করে দেখাই। এটা হয়ে গেল ফার। এবার ফেল্ট সেলাই করব। এবারে তোমাদেরকে দেখাই একটু ফেল্ট সেলাই করা। ফেল্টটা সেলাই করা একটু কঠিন হয় ফারের তুলনায়। ফারটা বেশ মোটার দিকে, তো সেই জন্য ফেল্টটা একদম পাতলা হয়, যার ফলে একটু যদি জোরে টানা হয় সূঁচটাকে, ওটা ওখান থেকে ছিঁড়ে যায়, যার ফলে একটু মুশকিল হয়। তো এই হারটা আমি বানিয়েছিলাম, তো এটাকে কাটিং করাটা খুবই সহজ। একটা পাতাতে তোমাদেরকে একটু হাফ হার্ট এঁকে নিয়ে তারপর ওটাকে কেটে নাও, কেটে নিয়ে বসে হার্ট বানিয়ে নাও। যদি তোমরা না জানো আমায় জানিও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে হার্ট বানাতে হয়। এইরকম সূক্ষ্ম ছোটো 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 সেলাই দিতে হবে। কাছ থেকে এনে দেখাই, এইরকম ছোট ছোট, আর খুব হালকা হাতে এটাকে বসিয়ে 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 করতে হবে। তুমি যে কোনো একটা দিকে একটুখানি ছেড়ে রাখবে যাতে তুমি এটার ভেতরে কটন ঢোকাতে পারো। ঠিক আছে? আমি ধরো এখান থেকে পুরোটা এইভাবে সেলাই করে এনে আমি এই জায়গাটা একটু খালি রেখে দেবো, উল্টে দিয়ে ওটাকে ভেতরে কটন দিয়ে তারপরে আমি আবার থেকে সেলাই করে দেবো। চলো তাহলে এটা আমি শেষ করে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি।